ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:15। এখন থেকে শুরু করলাম আমার ভিডিওটা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার কুমড়ো কাটা শুরু হবে, তারপরে রান্না, তারপরে ব্রেকফাস্ট। চলো বন্ধুরা, সকালে ব্রেকফাস্টের জন্য রুটি আর ওই যে কোটোয় কলা যেমন রাখি রেখে নিয়ে কুমড়ো আলুর তরকারি করছি একটু বেশি করে, জানো তো। আমার কর্তা কুমড়োর তরকারি খেতে ভালোবাসে, কিন্তু রাত্রিরে ওর জন্য ওইটুকু তরকারি কেমন করে করি বলো তো। তার জন্য কুমড়ো আলুর তরকারি একটু বেশি করে করে রেখে দিলাম। দেখলে তো, শাকটা ভাজবো ভাবছি, জানো তো, কিন্তু আমিই তো খাবো না, আমি শাক খেতে ভালোবাসি। তাই জন্য আর মনে হয় লাস্টে ভাজলাম না। প্লাস এখন আছে আবার মাছের ডিমের বড়া, সেটা করতে হবে। তাই জন্য আর ভাবলাম মুরুব্গে জায়গা আর পারছি না। এবার এখন ভাতটা বসাবো, আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি। দেখো, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, ভেন্ডি দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল করেছি। এখানে আমি, আমার কর্তা, আমার পুচু সোনা খাবো, আর এইটা পিউরানি খাবে আর সুমন বাবা খাবে। তার জন্য ভাত বসাবো। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই যে ডিমের বড়া হবে, মাছের ডিমের বড়া। আর আর এটার মধ্যে মাছটা ঢেলে নেব, কারণ এই কড়াইটা নিতে হবে না, এক গাদা কড়াই করলে হবে বলো। দেখি পিউরানিকে জিজ্ঞেস করি। এটার মধ্যে দেবো আমি একটু বেসনটা কেন দেবো বলবো, ডিমটাকে ধরে রাখার জন্য। তো বেশি দেবো না, অনেকটা ডিম। আর পেঁয়াজ দেবো, বেশি হয়ে যাবে আবার। আর দেবো পেঁয়াজ কুচি, তাও পেঁয়াজ কুচি সবটা দেবো না, তো গুচ্ছেন হয়ে গেলে আমার ভালো লাগে। আমার থেকেও ভালো লাগে, আমার ছেলে খাবে, বৌরানি খাবে, দেখা যাক কী হয়। আর একটু লঙ্কা কুচিয়ে দেবো, একটু লবণ দেবো। লবণ কম হলেও আমার ভালো লাগে না, সেটা লবণ দেবো। তারপরে একটু হলুদ দেবো। জামা কাপড়কে ভিজিয়েছি, না ওগুলো মাসি কাটছে, ওটাও ইয়ে করবো। তোমার আমার ছেলে মধ্যে আলাদা মশলা দেবে না, মশলা দিলে তো কখন আবার রিচ হয়ে যায়, আর অত রিচ খাওয়া চলবে না আমার, কেন? এবার আমার পছন্দ খাবে এই একটা, ও একটা আমি পছন্দ প্রচণ্ড পরিমাণে পেয়েছি। পেটে ব্যথা হচ্ছে, ব্যথা মানে কী দিয়ে ব্যথা, মানে গ্যাস দিয়ে মনে থাকছে, সেটা বলে যাচ্ছে। তার জন্য অনেকদিন ধরে ভুগছি না, বলে বেলাতে কোন অপারেশন করলাম, কিছু হয় না, মানে নেপার হাত। আর একটু লঙ্কা কুচিয়ে দেবো, ব্যাস। খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো। এখন ভাতটা বসিয়ে দিই, ভাতটা কিছু কিছু করে হতে থাকে। কড়াইটা দিয়ে আমি কড়াইতে ইয়ে করবো, সরিয়ে রাখবো, না ভালো করে তুলে দিলে লেগে যাবে। কড়াইতে ইয়ে করে ঢাকা দিয়ে দিয়ে দেখো স্নান করবো। ওর মাছ আনতে গেছে না, তাহলে চলো স্নান করে আসি, এসে আবার কথা বলবো। হ্যালো বন্ধুরা, রান্না বান্না করার শেষে ডাইনিংটা, রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে দিই, কারণ মাসি বলে, জানো তো, পুরো মানুষ তো, বিকেলবেলায় ডাইনিংটা, রান্নাঘরটা মাসি মুছে দেয়। তাই বলে, আমার হাজব্যান্ডকে বলে, বাপি উনি করেন তো, তাই জন্য ওনাকে বলে। তা ওনার এই পায়ে ব্যথার জন্য উনি আর করতে পারছেন না। দিয়ে তাই আমি ভাবলাম ঠিক আছে, আমার তো রান্না বান্না সেরকম ঝামেলা নেই, পিউরানি অর্ধেকটা করে দিয়ে যায়, আর যেটা বাকি থাকে আমি করি। তো যাই হোক, সেই জন্য আমি একটু ডাইনিংটা আর তোমার কিচেনটাকে একটু ঝাঁট দিয়ে দিলাম। তো ঝাঁট দিয়ে দিলাম, এবার দেখলাম ঝাঁট দিতে দিতে বাগানের দিকে চলে গেলাম। বাগানের দিকে গিয়ে দেখলাম 3টে বাসন মাসি আবার পরে মেজেছে, তাই জন্য আবার ওগুলো তুলে নিলাম। আর মাসি এখন পিছন দিকে না জামা কাপড় কাচ্ছে, জানো তো। জামা কাপড়গুলো মেলবো, স্নান করে আসি, এসে তারপরে জামা কাপড়গুলো মেলবো। আর এই দেখো বাসন 3টে তুলে নিয়ে চলে এলাম। আমাদের এই কদিন ধরে বলছি না বন্ধুরা, যে পেটে টিপলে পেটে ব্যথা। এবার তার জন্য আমার কর্তা বললো, ওষুধটা এনে দিয়েছি, খাচ্ছ না? এবার গ্যাসের বড়ি তো খাই, থাইরয়েডের বড়ি খাই, কোলেস্ট্রলের বড়ি খাই, তো ওই জন্য শিশির ওষুধটা খেয়ে নিলাম। দিয়ে স্নান টান করে এলাম। পেটের ব্যথাটা একটু কম আছে, জানো তো। আজকে সারাদিনে 3বার খেয়েছি। তো আমার কর্তা বললো, দেখো তুমি এইটা 5 দিন খাও, নাহলে 1 সপ্তাহ খাও, তবে তোমার ঠিক হবে। এবার এত ওষুধ খাই না, আর ভালো লাগে না। দেখো শরীরটা এতটাই খারাপ, আমাকে খেতেই হলো।
কি করব বলো, আমি অনেক দিন ধরে ভুগছি জানো তো, এবার আমার শেষ অবস্থা। অনেক দিন ধরে ভুগছি, তখন আমার বয়স কত হবে, 30 থেকে ভুগছি। তো যাই হোক, স্নান টান করে এলাম, এটা তো কোনো দিন শেয়ার করা হয় না, তাই স্নান করে এলাম, এসে একটু ক্রিম মুখে দিলাম। আমি ক্রিম দিয়ে থাকতে পারি না জানো তো, ক্রিমে বড্ড আমার গরম করে, আমি কোনো ক্রিম ইউজ করতে পারি না, একমাত্র শীতকালে ক্রিম ইউজ করি। তার জন্য আমার একটা ডিব্বা পুরো নষ্ট। আবার কি কোন কোম্পানি জানো, আমার বড় ভাই যে এই কোম্পানি মানে ইয়ে করে, হচ্ছে তোমার কি জানো, তোমাদের তো দেখিয়েছি, ভুলে গেছি, অরিফ্লেম। দাঁড়াও, ডিব্বাটা তোমাদের একদিন দেখিয়ে দেবো। তো যাই হোক, মাছের ডিমের বড়াটা করে নিচ্ছি, আর কর্তা ভাত চাইছে জানো তো, তাই আমি ভাবলাম 1:30 বাজতে তো আর একটু 5 মিনিট দেরি আছে, ততক্ষণে আমি ডিমটা ভেজে নিই, গরম গরম ওনাকে দিলে উনি দুটো খাবেন। আর তার জন্য না ভাতটাও গরম না বললাম জানো তো, এই গরম ভাত খেতে আমার যে কি ভালো লাগে। তো যাই হোক, কর্তাকে দেওয়ার পরে আমিও খাবো। আর এখানে সেই মাছের ঝোলটা করেছিলাম, সেইটা তো তুলে ওনাকে বাটিতে দেবো, ওনার কিচ্ছু লাগে না জানো তো, একটু মাছ হলেই ব্যাস, উনি তাতেই সন্তুষ্ট। তো যাই হোক, এখন আর ওনার কোনো জ্বালা নেই, কিন্তু ওই যে এনার একটু রাগ, যেটা আমার সঙ্গে সব সময় খুঁটিনাটি লেগেই থাকে, সেই ছোট্ট বয়স থেকে। যাই হোক, কিছু তো করার নেই। আর বাঙালি মেয়েরা কখনোই চায় না যে অশান্তি ঝগড়া, তবে হ্যাঁ, আমি খুব সহ্য করেছি, খুব, যে সহ্যের কোনো সীমা নেই জানো তো, খুব সহ্য করেছি। তো যাই হোক, এখন ওরই মধ্যে পদে আছে, আমার ছেলে মেয়ে আমার গুণের সাগর জানো তো, ছেলে মেয়ে আমার গুণের সাগর, ছেলে মেয়ের গুণের জন্যই আজকে আমি এখানে টিকতে পেরেছি, নাহলে মনে হয় পারতাম না জানো তো, এতটাই উনি রাগী। এখন তো নাতি হয়ে গেছে, নাতনি হয়ে গেছে, এখন কোনো কেয়ারই করি না। তো যাই হোক, সকালের দিকে সময় পাই না জানো তো, সেই জন্য সন্ধ্যাবেলায় একটু সময় পেয়েছি। তোমার ওয়ার্ড্রপটা হাত দিয়ে দেখছি, ধুলোতে নাম লেখা যাচ্ছে, কত পেছনে বাড়ি, রোডের একদম ধারে। কমপ্লিট, কুমড়ো আলুর তরকারি এতটা সকালে রয়ে গেছে, এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখানে আমার ছেলের চিকু আছে, এখানে আমার ভাত আছে, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, এগুলো মাসিকে নামিয়ে দেবো, এগুলো সব মুছে নিয়েছি। চলো, গুড নাইট। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। আর এই যে পুচুরানির অবস্থা দেখো, আনলা থেকে কাপড় পেরে, এই কাপড় টান টান করে বিছানায় পেতে শুয়ে, এই যে সব করে দিয়ে গেল, এই যে এই দেখো, এখানে একটা কাপড়, এই যে এই দেখো, এগুলো কি অত্যাচার বলো, বলো এই অত্যাচার কে সহ্য করবে বলো, বলো আমার পুচুকে আমি এই কাপড় দিয়ে বাঁধবো, আজকে আসুক, কাপড় দিয়ে বেঁধে বলবো তুই আমার চলো তালাটা দিয়ে দিই গেটে, ছেলে আর বেরোয়নি আজকে, পড়াশোনা করতে গেছে।